লুঙ্গির মধ্যে বাতাস দিয়া লাইফ জ্যাকেট বানানো হয়েছে এটা। এই বিকেল বেলা এক কাপ চা, চলেন এই জঞ্জাল ছেড়ে একটু শান্তির খোঁজে বের হই। আসলে কোলাহলযুক্ত ঢাকার শহরে থাকতে এখন আর ভালো লাগে না। ধীরে ধীরে ঢাকার সাথে দূরত্ব যতটাই বাড়ছে, আমার মনটাও ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। এখানে আসলে মনটা অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়। শহরের কোলাহল মানুষের জীবনকে ব্যস্ত করে দেয়, আর এই প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত রাস্তা মানুষের সেই জীবনটাকে অথবা সেই মানুষটাকে করে দেয় ধীর, স্থির, শান্ত। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বিকেলের মধ্যেই পৌঁছে গেলাম বরিশালে। সন্ধে বন্ধুদের সাথে জমজমাট আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। এর পরের দিন সকাল বেলায় বেরিয়ে পড়লাম প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্যে, মনটাকে শান্ত করার জন্যে, একটু শান্তি পাওয়ার জন্যে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। গোসল করতে নামতেছি। ভাত খেয়ে আইছি না? হ্যাঁ না এই জন্য না, খালি পেটে না এই যে হজম হয়ে যাবে বেড়া গরম দেখি আজকে ঘুম ভালো হবে। সকালে ঠান্ডা পানি, অনেক আরাম। শেষ বলা 5:30-6টায় যদি আসা যায়, তাই তখন ব্যাপারটা অন্যরকম। গেঞ্জি যায় গেঞ্জি যায় আসি যা। ভেসে থাকার নতুন পদ্ধতি, লুঙ্গির মধ্যে বাতাস দিয়া লাইফ জ্যাকেট বানানো হয়েছে এটা।
শান্তি শান্তি। এখানে ধান কাটা হচ্ছে। আমার কেন যেন মনে হয়, যদিও দেখলে মনে হয় এনারা প্রচণ্ড কষ্ট করছেন, জীবন সংগ্রাম করছেন আমাদের তুলনায়, কিন্তু আসলে ওনারা অনেক বেশি শান্তিতে আছেন। ওনাদের জীবনে জটিলতা হয়তো আমাদের চেয়ে অনেক কম, এবং এটাই সত্যি। এই শালিকটা বাসা বানাবে বলে এখান থেকে খড়কুটো নিয়ে গেল। খড়কুটো না, একটা কাঠির মতো কিছু। ঝিরি ঝিরি বাতাস করে ঘরের মধ্যে বসে আছে। সামনে ছোট্ট একটা পুকুর, পুকুর ঠিক না, ডোবা। সামনে ছোট্ট একটা ডোবা। মাত্র নদীর থেকে সাঁতার কেটে আসলাম। এত আরাম লাগতেছে যে কি বলবো। ডোবার পাশে চুপচাপ বসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। ঝিরি ঝিরি বাতাস বইছিল, প্রচন্ড চায়ের তৃষ্ণা পেয়েছিল। এমন সময় দেখি চা আসছে। শান্তি, কেমন যে ফিলিং হয়েছিল ভাই। দেখতে থাকি। এইখানটাতে কোনো কর্মব্যস্ততা নাই, কোনো কর্মচাঞ্চল্য নাই, কোনো অস্থিরতা নাই। মাথাটা ঠান্ডা, শান্ত, বাতাস পরশ বুলিয়ে দিচ্ছে সারা শরীরে। এরকম একটা পরিবেশে বসলে আসলে শরীরটা শিহরিত হয়ে ওঠে। এই বিকেলবেলা এক কাপ চা, অপূর্ব অপূর্ব। চলুন পরন্তু বিকেলে এই এক কাপ চায়ের স্বাদের রেশটুকু মনের মধ্যে গেঁথে নিয়ে আজকের মতো এখানেই শেষ করি। পরবর্তী ভিডিওতে বাকিটা দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। লাভ ইউ গাইস।